হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি হচ্ছে ঝিঙা চিংড়ি ভাজা। এর জন্য ইনগ্রিডিয়েন্টস লাগছে 350 গ্রাম ঝিঙা, এরকমভাবে ছোট কিউব পিস করে কেটে নিয়েছি। 150 গ্রাম পরিমাণ মিডিয়াম সাইজ চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 ছোট সাইজ পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 1 টিস্পুন পরিমাণ আদা রসুন কুচি নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে ভেজে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোট চামচের হাফ চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি ছোট চামচের হাফ চামচ, নুন দিচ্ছি ছোট চামচের হাফ চামচ। এখন ভালো করে সব মশলা চিংড়ির সাথে মাখিয়ে দিচ্ছি। ম্যারিনেশন হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন 1/4 কাপ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিংড়ি মাছগুলো 5 মিনিট ধরে ভাজা ভাজা করব। চিংড়ি মাছগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো একটু ওলট পালট করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে বাটিতে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে 1 টিস্পুন পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ফুটে গেছে, এখন ঝিঙাগুলো তেলে অ্যাড করে দিলাম। ঝিঙাগুলো 5-6 মিনিট ধরে ভাজা ভাজা করব। আবার একটু ঝিঙাগুলোকে নেড়ে দিচ্ছি। ঝিঙা ভাজা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ও কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার ভালো মতো সব একসাথে মিক্স করে দিচ্ছি। পেঁয়াজ ঝিঙার সাথে 3-4 মিনিট ধরে ফ্রাই করব। আবার একটু নেড়ে দিচ্ছি। ঝিঙা ও পেঁয়াজ 3-4 মিনিট ধরে ফ্রাই করেছি। এখন আদা রসুন কুচি অ্যাড করে দিলাম এবং 2 মিনিট ধরে সব একসাথে ফ্রাই করব। দু মিনিট ধরে সব ভাজা ভাজা করেছি। এখন মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোট চামচের 2 চামচ, এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছোট চামচের 2 চামচ, এবার দিচ্ছি নুন ছোট চামচের 2 চামচ, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিচ্ছি জিরা গুঁড়ো ছোট চামচের 1 চামচ। এবার সব মশলা ভালো করে একসাথে মিক্স করে দিচ্ছি এবং মশলাটাকে 2 মিনিট ধরে কষাবো।
2 মিনিট ধরে মশলা কষিয়েছি। এখন ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। 2-3 মিনিট ধরে সব একসাথে ফ্রাই করব। এক মিনিট বাদে আবার একটু নেড়ে দিচ্ছি। ঝিঙা চিংড়ি ভাজা হয়ে গেছে। এখন প্ল্যাটার করে ফেলবো। ঝিঙা চিংড়ি ভাজা প্ল্যাটার করে ফেলেছি। এটা আপনারা স্টিম হোয়াইট রাইস দিয়ে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস রিলেটিভসের সাথে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।